নরেন্দ্রপুরে স্কুলের মধ্যে ঢুকে শিক্ষক শিক্ষিকাদের বেধড়ক মারধর করলো বহিরাগতরা। প্রধান শিক্ষকের মদতেই এই মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠছে। দেখুন সেই ছবি। আপনাদের দেখাচ্ছি নরেন্দ্রপুরে আক্রান্তদের দেওয়া ভিডিও, অর্থাৎ যে শিক্ষক শিক্ষিকারা আক্রান্ত হয়েছেন তারা অভিযোগ করছেন যে প্রধান শিক্ষকের মদতে এই হামলা চালানো হয়েছে, কিন্তু কেন হামলা চালানো হলো সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়। নরেন্দ্রপুরের স্কুলের মধ্যে একাধিক বহিরাগত ঢুকে পড়ে এই আক্রান্ত শিক্ষক শিক্ষিকাদের মারধর করা হয়, এমনকি ছাত্রদের উপরও হামলা হয়েছে বলে অভিযোগ উঠছে। আক্রান্ত শিক্ষক শিক্ষিকারা অভিযোগ করছেন যে প্রধান শিক্ষকের মদতেই এই হামলা হয়েছে, কিন্তু কেনই হামলা হলো সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়। কথাবার্তা থেকে জানতে পারছি হেডমাস্টার করিয়েছে এটা, ওদের হেডমাস্টার করিয়েছে, যারা কাছের লোক তাদেরকে কেউ কিচ্ছু করেনি। হেডমাস্টারের কাছের লোকেরা দাঁড়িয়ে আছে, তাদেরকে কেউ কিচ্ছু করেনি, গালাগালি পর্যন্ত দেয়নি। দেখো সৌমেন, এই বহিরাগতদের পরিচয় এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট পুলিশের কাছেও যেমনটা নেই, এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আক্রান্ত হয়েছেন তারাও কিন্তু পরিষ্কার বলতে পারছেন না। তবে তারা যেটা জানাচ্ছেন যে প্রথম ক্লাস যখন শুরু হয় সেই সময় এই ক্লাস টিচার্স রুমে প্রায় 18 থেকে 20 জন শিক্ষক শিক্ষিকারা তারা ছিলেন। হঠাৎই একদল বহিরাগত, তারা প্রায় 20-25 জন বহিরাগত, তারা হঠাৎই ভিতরে ঢোকে এবং তাদের সঙ্গে কথাবার্তা না বলেই কিন্তু অতর্কিত আক্রমণ করা হয়েছে। শিক্ষিকাদের যেমনটা মারধর করা হয়েছে, শিক্ষকদেরও মারধর করা হয়েছে, বেধড়ক মারধর করা হয়েছে। এমনকি বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকারা তারা এই সময় মোবাইলে ছবি তোলার চেষ্টা করছিল, তাদের মোবাইল ভেঙে দেওয়া হয়েছে। 3-4 জনের মোবাইল যেমনটা ভেঙে দেওয়া হয়েছে, কয়েকটি মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়েছে। তবে কি কারণে এই হামলা সেই বিষয়ে যারা আক্রান্ত হয়েছেন তারা যেটা অভিযোগ করছেন যে প্রধান শিক্ষকের মদতে এই হামলা। কারণ যেটা ওরা বলছে যে এই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তারা একটি মামলা করেছিলেন, সেই মামলা এখন চলছে। দুর্নীতির বিরুদ্ধে মামলা করেছিলেন, সেই মামলা তোলার জন্য বেশ কয়েকবার চাপ দেওয়া হয়েছিল। সেই মামলা না তোলার কারণেই কিন্তু এই হামলা, এমনটাই কিন্তু স্পষ্টত তারা জানাচ্ছেন। যদিও প্রধান শিক্ষক কিন্তু এই বিষয়ে একেবারে অস্বীকার করেছেন। তিনি যেটা বলছেন যে যে সমস্ত আক্রান্ত শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু এই প্রধান শিক্ষককে অভিযোগ দায়ের কোনো রকম মৌখিকভাবে অভিযোগ করেননি। তবে ঘটনার জেরে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়ায় এই স্কুল চত্বরে নরেন্দ্রপুর থানার।